জয় বজরংবলী। বন্ধুরা, পরম ভক্ত হনুমানজি হলেন কলিযুগের জাগ্রত দেবতা। বলা হয়, যেখানেই রাম নাম সংকীর্তন হয় সেখানেই হনুমানজি অদৃশ্যভাবে উপস্থিত থাকেন। তুলসীদাস রচিত হনুমান চালিসা কেবল একটি স্তব নয়, এটি একটি অমোঘ মন্ত্র যা মানুষের জীবনের কঠিনতম সংকট দূর করতে সক্ষম। কিন্তু আপনি কি জানেন, দিনের কোন সময়ে হনুমান চালিসা পাঠ করলে সব থেকে দ্রুত ফল পাওয়া যায়? শাস্ত্র অনুযায়ী সঠিক সময়ে সঠিক নিয়মে পাঠ করলে এর শক্তি বহু গুণ বেড়ে যায়। আজ আমরা সেই বিশেষ সময়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সূর্যোদয়ের ঠিক 1.5 ঘন্টা আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আপনি যদি ছাত্র হন বা কর্মজীবনে উন্নতির শিখরে পৌঁছাতে চান, তবে এই সময়টি আপনার জন্য শ্রেষ্ঠ। কেন এই সময়? এই সময়ে প্রকৃতির সত্ত্বগুণ সব থেকে বেশি থাকে। ভোরে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে হনুমান চালিসা পাঠ করলে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ে এবং শরীরের অলসতা দূর হয়। যারা দীর্ঘকাল ধরে ডিপ্রেশন বা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন, তারা প্রতিদিন ভোরে পাঠ শুরু করুন। 41 দিনের মধ্যে আপনি নিজের মধ্যে এক অদ্ভুত তেজ অনুভব করবেন। দিনের দ্বিতীয় শ্রেষ্ঠ সময় হল সূর্যাস্তের ঠিক পরের সময়। সন্ধ্যাবেলা অশুভ শক্তির প্রভাব বাড়ে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনিদেব বা রাহুর কুনজর থেকে বাঁচতে সন্ধ্যার সময় হনুমান চালিসা পাঠ করা সব থেকে ফলদায়ক। বাড়ির ঠাকুর ঘরে একটি ঘিয়ের বা তেলের প্রদীপ জ্বালিয়ে পূর্ব বা উত্তর দিকে মুখ করে বসুন। মনে রাখবেন, হনুমানজিকে ধূপ দ্বীপ দেখালে তিনি অত্যন্ত প্রসন্ন হন। আপনার বাড়িতে যদি বাস্তু দোষ থাকে বা দীর্ঘদিনের আইনি সমস্যা চলে, তবে প্রতিদিন সন্ধ্যায় পাঠ করা আপনার জন্য বাধ্যতামূলক। অনেকেই আছেন যারা রাতে একা থাকতে ভয় পান বা খারাপ স্বপ্ন দেখেন। তাদের জন্য রাত 9টার পরের সময়টি আশীর্বাদ স্বরূপ। রাতে ঘুমানোর আগে হাত পা ধুয়ে পরিষ্কার হয়ে বিছানায় বসে হনুমান চালিসা পাঠ করলে মনের অবচেতন স্তরে ইতিবাচক প্রভাব পড়ে। এটি আপনার মনের গভীরে থাকা অজানা ভয় দূর করে এবং একটি গভীর ও শান্তিপূর্ণ ঘুমের নিশ্চয়তা দেয়। আর যারা শনি বা মঙ্গলবার পাঠ করেন, তারা মনে রাখবেন, এদিন সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যার সময়ে চালিসা পাঠ করা বিশেষ উপকারী। কথিত আছে, সন্ধ্যার প্রদীপ জ্বালিয়ে ধূপধুনো দিয়ে এক মনে হনুমানজির স্মরণ করলে মনের ভয় দূর হয় এবং আত্মবিশ্বাস বহু গুণ বেড়ে যায়। শুধু পাঠ করলেই হবে না, প্রতিটি শব্দের অর্থ উপলব্ধি করে মনে মনে বীর হনুমানকে কল্পনা করতে হবে। বিশেষ করে যারা ছাত্রছাত্রী বা কেরিয়ার নিয়ে চিন্তিত, তাদের জন্য হনুমান চালিসা পাঠ করা মানসিক স্থিরতা ও মনোসংযোগ বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে। মনে রাখবেন, ভক্তি যদি খাঁটি হয়, তবে বজরংবলীর কৃপা আপনি অবশ্যই অনুভব করবেন। বিশেষ নিয়ম যা মানতেই হবে। এই নিয়মগুলো মন দিয়ে পড়ুন। 1. হনুমান চালিসা পাঠের সময় মনকে একাগ্র রাখুন। মোবাইল বা অন্য কোনো দুশ্চিন্তা দূরে সরিয়ে দিন। 2. সম্ভব হলে লাল রঙের আসনে বসে পাঠ করুন, কারণ লাল রং বীর হনুমানের অত্যন্ত প্রিয়। 3. পাঠ করার সময় মেরুদণ্ড সোজা করে বসুন। এতে আপনার শরীরের 7টি চক্র সক্রিয় হতে সাহায্য করে। পাঠ শেষে অন্তত একবার রাম নাম স্মরণ করুন, কারণ রামের নাম ছাড়া বজরংবলীর আরাধনা অপূর্ণ। হনুমান চালিসার অলৌকিক শক্তি। আপনি কি জানেন, হনুমান চালিসার প্রতিটি চোপাইতে এক একটি বিশেষ শক্তি লুকিয়ে আছে? নাসে রোগ হরে সব পীরা, জপত নিরন্তর হনুমত বীরা। এই চপাইটি নিয়মিত 108 বার পাঠ করলে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায়।
আবার বিদ্যবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। এই অংশটির নিয়মিত 108 বার পাঠ করলে বুদ্ধি ও জ্ঞান বৃদ্ধি পায়। বন্ধুরা, হনুমান চালিসা কেবল কিছু লাইনের সমষ্টি নয়, এটি হলো আপনার জীবনের চারপাশের এক অদৃশ্য বর্ম। আপনি জীবনের যে কঠিন পরিস্থিতির মধ্যেই থাকুন না কেন, ব্যর্থতা, রোগব্যাধি বা মানসিক অশান্তি, মনে রাখবেন বজরংবলী আপনার সব বাধা চুরমার করতে সক্ষম। অনেকে প্রশ্ন করেন, হনুমান চালিসা কি কেবল বিপদ থেকে উদ্ধারের জন্য? উত্তর হলো না, এটি আমাদের চরিত্রের বিকাশের জন্য। বজরংবলী যেমন বুদ্ধিমত্তা, শক্তি এবং বিনয়ের প্রতীক, ঠিক তেমনই চালিসা পাঠ আমাদের শেখায় কিভাবে শক্তির সঙ্গে নম্রতা বজায় রাখতে হবে। আপনি যদি নিয়মিত এটি পাঠ করেন, দেখবেন আপনার কথা বলার ধরন এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বেশি স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে যারা কোনো অশুভ স্বপ্ন দেখেন বা রাতে একা থাকতে ভয় পান, তাদের জন্য শোয়ার আগে হনুমান চালিসা পাঠ করা অভয় কবচের মতো কাজ করে। এটি আপনার চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করে। আর একটি বিশেষ তথ্য, হনুমানজিকে বলা হয় সংকট মোচন। এর অর্থ কেবল বাইরের বিপদ নয়, আমাদের মনের ভেতর লুকিয়ে থাকা কাম, ক্রোধ, লোভ এবং মোহের মতো অভ্যন্তরীণ সংকটগুলোকেও তিনি জয় করতে সাহায্য করেন। তাই প্রতিদিন মাত্র 10 মিনিট নিজের জন্য বের করুন। স্থির হয়ে বসুন এবং বজরংবলীর চরণে নিজেকে সমর্পণ করে পাঠ করুন। দেখবেন আপনার জীবন ধীরে ধীরে এক অলৌকিক শান্তিতে ভরে উঠছে। আর যদি আপনি চান বজরংবলীর আশীর্বাদ সর্বদা আপনার পরিবারের ওপর থাকুক, তবে কমেন্টে একবার ভক্তি ভরে লিখুন, জয় বজরংবলী, জয় শ্রীরাম। আজকের এই পূর্ণ আলোচনা এখানেই শেষ করছি। এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ জ্ঞান এবং ভক্তি যত ছড়ানো যায় ততই পুণ্য বাড়ে। ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। মহাবীর হনুমান আপনার সহায় হন। জয় হিন্দ, জয় শ্রীরাম।